দীর্ঘদিনের কূটনৈতিক ব্যর্থতার পর অবশেষে মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে সর্বাত্মক যুদ্ধের দামামা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি ঘোষণার পর তেহরান সহ ইরানের প্রধান শহরগুলো এখন মুহুর্মুহু বিস্ফোরণে প্রকম্পিত। গ্লোবাল ফায়ার পাওয়ার 2026-এর সূচকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র কি তার অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে সহজেই 16তম স্থানে থাকা ইরানকে পরাস্ত করতে পারবে, নাকি নিজেদের রুক্ষ ভৌগোলিক অবস্থান, ড্রোন প্রযুক্তি ও শক্তিশালী প্রক্সি বাহিনীর ওপর ভর করে মার্কিন বাহিনীকে এক দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী ফাঁদে ফেলবে তেহরান? প্রযুক্তিগত আক্রমণ বনাম অপ্রতিসম প্রতিরক্ষার এই অভাবনীয় লড়াইয়ে সামরিক সক্ষমতার পাল্লা আসলে কার দিকে ভারী? এসব প্রশ্নের উত্তর জানাবো আমরা। সঙ্গে আছি তামান্না খন্দকার। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রধান স্তম্ভ তাদের বিমান বাহিনী। 13,000-এরও বেশি বিমান, 1,791টি যুদ্ধ বিমান, 1,000-টিরও বেশি অ্যাটাক হেলিকপ্টার এবং F-35 ও B-21-এর মতো স্টিলথ প্রযুক্তি নিয়ে আকাশপথে তারা একচ্ছত্র অপ্রতিদ্বন্দ্বী। অন্যদিকে মাত্র 551টি পুরনো প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে ইরান আকাশপথে বেশ পিছিয়ে। তবে এই ঘাটতি পূরণে তেহরান জোর দিচ্ছে তাদের শাহেদ সিরিজের ড্রোন বা ইউএভি প্রযুক্তির ওপর, যা অত্যন্ত কম খরচে শত্রুর দামি প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে দারুণ কার্যকর। স্থল যুদ্ধের ক্ষেত্রে গুণগত মান ও গতিশীলতার উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র। তাদের 4,650টি আব্রামস ট্যাঙ্ক এবং 3,60,000-এর বেশি সাঁজোয়া যান পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুত মোতায়েন করা সম্ভব। বিপরীতে প্রায় 1,996টি ট্যাঙ্ক এবং 65,000 সাঁজোয়া যান নিয়ে ইরানও এক শক্ত প্রতিপক্ষ। বিশেষ করে তাদের 1,550টি রকেট লঞ্চার MLRS যে কোনো রণাঙ্গনে বৃষ্টির মতো গোলাবর্ষণ করে শত্রুর অগ্রযাত্রা থামিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের রয়েছে 11টি বিমানবাহী রণতরী, 83টি ডেস্ট্রয়ার ও 66টি সাবমেরিন নিয়ে গঠিত সুবিশাল ব্লু ওয়াটার নেভি, যা গভীর সমুদ্রে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। কিন্তু ইরানের নৌকৌশল হয় অপ্রতিসম যুদ্ধের ওপর ভিত্তি করে। তাদের 109টি যুদ্ধ জাহাজের মধ্যে সাবমেরিন ও ছোট দ্রুতগামী গানবোটের সংখ্যাই বেশি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলসীমায় মাইন বা টর্পেডো ব্যবহার করে এই ছোট বোটগুলো বিশাল মার্কিন রণতরীর জন্য মরণ ফাঁদ তৈরি করতে পারে। যুদ্ধ দীর্ঘস্থায়ী করার প্রধান হাতিয়ার হলো অর্থ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট যেখানে $831 বিলিয়ন, বিপরীতে ইরানের বাজেট মাত্র $9.23 বিলিয়ন, যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় 90 গুণ কম। তবে পাহাড়ি ও রুক্ষ ভূ প্রকৃতির কারণে ইরানে যে কোনো বিদেশি বাহিনীর স্থল অভিযান চালানো অত্যন্ত কঠিন। বিশাল বাজেটের মার্কিন বাহিনীকে লড়তে হচ্ছে 7 সমুদ্র 13 নদী পার হওয়ার লজিস্টিক চ্যালেঞ্জ মাথায় নিয়ে। অন্যদিকে নিজ দেশের মাটিতে জীবন দিতে প্রস্তুত ইরানের প্রায় 6 লাখ সক্রিয় সৈন্য এবং 10 লাখেরও বেশি আধা সামরিক বাহিনীর সদস্য। সব মিলিয়ে প্রযুক্তি ও সমরাস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্র যদি হয় অপ্রতিরোধ্য তরবারি, তবে ভৌগোলিক অবস্থান ও অপ্রতিসম যুদ্ধ কৌশল কাজে লাগিয়ে ইরান নিজেকে প্রমাণ করছে এক দুর্ভেদ্য ঢাল হিসেবে।